দেখো এখানে প্রত্যেকটা কটা ভার্ব লিখেছি, দেখো প্রত্যেকটার শেষে অন্তঃস্থায়ী প্রত্যেকটা অন্তঃস্থ আছে। এই ধরনের বাংলা থাকলে তখন আমরা কি ইংরেজি করব? এই অন্তঃস্থায়ী যখন থাকবে কোনো ক্রিয়ার শেষে, তখন তার আগে দেখতে হবে তার সাবজেক্ট পার্টটা কি আছে। সাবজেক্ট পার্ট দু রকম থাকে। তখন যখন কোনো ভার্বের শেষে যদি অন্তঃস্থায়ী থাকে, তখন তার যে সাবজেক্ট পার্ট থাকে থার্ড পার্সন একজন থাকে, অথবা থার্ড পার্সন দুইজন বা তার বেশি থাকে। এই থার্ড পার্সন ওয়ান আর থার্ড পার্সন টু, যখন থার্ড পার্সন ওয়ান কারা, হি অথবা সি, থার্ড পার্সন টু কারা, দে, যদি এইরকম থাকে তখন আমরা কি লিখব? এই থার্ড পার্সন ওয়ান থাকলে খাই ইংরেজি লিখবো আমরা ইটস। যদি থার্ড পার্সন প্লুরাল থাকে তখন আমরা লিখবো ইট। যায়ের জন্য থার্ড পার্সন ওয়ান থাকলে আমরা কি লিখবো? গোস। যায়ের জন্য থার্ড পার্সন প্লুরাল থাকলে আমরা লিখবো গো। পায় থাকলে কি লিখতে হবে? পায়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে লিখবো আমরা গেটস, আর থার্ড পার্সন প্লুরাল থাকলে লিখবো আমরা গেটস। তাহলে এমনি দেখানো ইংরেজি হচ্ছে শো। তাহলে শো এর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে কি লিখবো? শোস। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে কি লিখবো? শোস। আর থার্ড পার্সন প্লুরাল থাকলে শো। এই হচ্ছে নিয়ম। তাহলে কি দাঁড়ালো? যে কোনো কোনো ভার্বের শেষে যদি অন্তঃস্থ দিয়ে শেষ হয়, তাহলে তার যে টেন্স হয় সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং তখন আমরা এর জন্য দুটো ইংরেজি লেখা যায়। খাই ইংরেজি ইটও লেখা যায়, আবার ইটসও লেখা যায়। কিন্তু তখন আমরা দেখবো যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট পার্ট হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা এস যোগ করব, থার্ড পার্সন প্লুরাল হলে এস যোগ করব না। এই হচ্ছে এই ধরনের যে ক্রিয়া আছে তার নিয়ম। মনে রাখবে? তাহলে দর্শিতা বলো, সে খায় ইংরেজি বলো। সে খায়, she eats. সে যায়, তুমি বলো। অরিজিৎ বলো। সে যায়, he goes. তুমি বলো। দিশা বলো। তাহারা খায়। They eat. তুমি বলো। তাহারা যায়। They go. তিতলি বলো দেখো। আচ্ছা তুমি বলো। সিদ্ধার্থ বলো। সে পায়। জোরে বলো। He gets. আর তাহারা পায়। They got. গেট। সে দেখে, দেখায়। He, she. He saw. শোজ। Shows. আর হি শো, তাহারা দেখা হচ্ছে হি শো, আর সে দেখায় হচ্ছে হি Shows. শোজ। থ্যাংক ইউ। কমপ্লিট একদম।